মশলা ধোসা বানানোর জন্য নিয়ে নিয়েছি 3 কাপ চাল, 1 কাপ বিউলির ডাল বা উড়ার ডাল, ছোলা, চিড়ে আর মেথি। চিড়ে বাদ দিয়ে বাকি উপকরণ ভিজিয়ে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টা। দুপুরবেলা ভেজানো হয়েছে, রাত্রিবেলা এটাকে পেস্ট করা হয়েছে। পেস্ট করার ঠিক 10-15 মিনিট আগে চিড়েটাকে ভিজিয়ে সব একসাথে পেস্ট করে নিতে হবে। মেজারমেন্ট আর একবার দেখিয়ে দিয়েছি। সকালবেলা ব্যাটারটা সামান্য একটু জল দিয়ে ব্যাটারটাকে পারফেক্টলি দেখে নিতে হবে পারফেক্ট হয়েছে কি না। ব্যাটার ইজ পারফেক্টলি রেডি। মাঝখান থেকে এভাবে টানলে দুদিকে ছড়িয়ে যাবে না। সামান্য জল মিশিয়ে ব্যাটারটাকে পারফেক্টলি রেডি করে নিতে হবে। টেক্সচারটা এরকম হবে। এবারে ধোসার ভেতরের আলুর মশলা বানানোর জন্য কারি পাতা নিয়ে নিয়েছি। লাগবে কারি পাতা, কালো সর্ষে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, এইসব উপকরণ লাগবে। পেঁয়াজ ভেজে নিয়েছি, তার সাথে সামান্য একটু হিং দেওয়া হয়েছে। তার সাথে বাকি উপকরণগুলো দেওয়া হয়েছে, কারি পাতা, তারপরে কাঁচা লঙ্কা, রসুন কুচি সব দিয়ে দেওয়া হয়েছে। আগে থেকে সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু দিয়ে দেওয়া হয়েছে। ভালো মতো সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। লবণ স্বাদ মতো দিতে হবে। আপনারা চাইলে সামান্য চিনি না দিলেও হয়, মিক্স করতে পারেন। এবারে তাওয়াটাকে ভালো মতো হিট করে একটু সামান্য জল দিয়ে মুছে নেওয়া হয়েছে। তারপরে এখানে ব্যাটারটাকে এভাবে গোল হাতার সাহায্যে আস্তে আস্তে ঘোরাতে হবে। এটা আমার শাশুড়ি মায়ের হাতের বানানো, উনি এটা ভালো বানাতে পারেন, উনিই বানাচ্ছেন। এইভাবে করে উনি দিয়ে দিয়েছেন। সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়াটাকেও ঘোরাতে হবে যাতে সব দিকে আঁচটা ঠিক মতো পায়। আর ফ্লেম থাকবে মিডিয়াম টু হাইতে। তেল ছড়িয়ে দিতে হবে, সাদা তেল ব্রাশ করে দেওয়া যায়, আপনারা ব্রাশ করে দিতে পারেন। এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটাকে চারিদিকে যাতে সমান পরিমাণে তাপটা পায় সেইভাবে করে ঘোরাতে হবে। তারপরে মাঝখানে এইভাবে করে যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দিতে হবে। মশলাটা ভালো মতো মাঝখানটাতে দেবার পর ধোসাটাকে ফোল্ড করতে হবে। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে পারফেক্ট কালার চলে এসছে। নাও ধোসা ইজ রেডি। এরকম ক্রিস্পি হয়েছে ধোসাটা, ভেঙে যাচ্ছে সহজেই। আমি এটা আর একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। ধোসা বানানো সত্যি একটা আর্টের ব্যাপার, সবার দ্বারা হয় না। যাই হোক, এবারে এবারে চাটনি বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি বাদাম, চিনে বাদাম, একটুখানি ছোলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা সব কিছু ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে তড়কার মধ্যে রয়েছে কারি পাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে। এইভাবে করে চাটনি রেডি হয়ে যাবে। ধোসা চাটনি একদম রেডি।
নাও এনজয় দ্য ক্রিস্পি অ্যান্ড টেস্টি ধোসা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি মাঝখানে কোনো কিছু কনফিউশন থাকে তো সেটা আমাকে জিজ্ঞেস করবেন, আমি কমেন্টে জানিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।